বিখ্যাত আরব ভূগোলবিদ ইবনে খোরদাদবে ৮৭০ খ্রিস্টাব্দে তার একটি বইয়ে লিখে গেছেন, সেই সময় আব্বাসীয় আমলের বড় বড় জাহাজগুলো নিয়মিত বাংলার সমুদ্র তীরবর্তী শহরগুলোতে আসা যাওয়া করত। এই আরব ব্যবসায়ীরা মূলত বাংলার বিখ্যাত মসলিন কাপড় আর দামি পাথর কেনার জন্য আমাদের এখানে আসতো। এই ব্যবসায়ীদের আসা যাওয়ার মাধ্যমেই দক্ষিণ পূর্ব বাংলা বা বর্তমান কুমিল্লা নোয়াখালী অঞ্চলে ইসলামের প্রথম প্রভাব পড়তে শুরু করে। নবম থেকে একাদশ শতাব্দীর আরব ও পারস্য লেখকদের লেখায় বারবার বাংলার এক শক্তিশালী ও ধনী রাজ্যের কথা পাওয়া যায়, যেটিকে তারা রুহমি বা রহমা নামে ডাকত। বিখ্যাত পর্যটক আল মাসুদি এবং সুলাইমান আল তাজিরের মতে এই রাজ্যটি তাদের চমৎকার মসলিন কাপড়ের জন্য সারা বিশ্বে পরিচিতি পেয়েছিল। এই কাপড় এতটাই মিহি আর সূক্ষ্ম ছিল, আস্ত একটি জামা অনায়াসেই একটি আংটির ভেতর দিয়ে পার করে দেওয়া যেত। আল মাসুদি তার দ্য ম্যাডুস অব গোল্ড গ্রন্থে দশম শতাব্দীতে বাংলায় এক সমৃদ্ধ মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন। এর থেকেই বোঝা যায় ১২০৪ সালে তুর্কিরা বাংলা জয় করার অন্তত ২ থেকে ৩০০ বছর আগেই এখানে ইসলামের একটি মজবুত ভিত তৈরি হয়ে গিয়েছিল।